বিদ্যা ব্যানার্জির দত্তক মেয়ে জানিয়ে দিল কাশ্যপ ব্যানার্জি। যা শুনে কান্নায় ভেঙে পড়ল বিদ্যা। হ্যাঁ, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা কান্না করে রাজদেবকে বলছে, আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না, আপনাকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। আর হ্যাঁ শুনুন, আমি তো এই জাল কেটে বের হবই, বুঝতে পেরেছেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে জাল কেটে আমি বেরোবো, বুঝতে পেরেছেন? তখন বিদ্যা ফোনটি নিয়ে তার বাবাকে ফোন দেয়। কাশ্যপ ব্যানার্জি ফোন রিসিভ করে বলতে থাকে, হ্যালো। বিদ্যা তখন বলে, কাশ্যপ ব্যানার্জি, আমার প্রত্যেকটা সার্টিফিকেট, আধার কার্ডে, প্যান কার্ডে, সর্বত্র আমি রয়েছি, শুধুই একটাই পরিচয়, ডটার অফ কাশ্যপ ব্যানার্জি। আমি চাই না আজ থেকে আমি আমার পিতার পরিচয় বড় হই, আমি আমার পিতার পরিচয় মুছে ফেলতে চাই। আমাকে যেভাবে তুমি তোমার ছেলে জগতের সামনে চুরি করেছ, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনো দিনও না। আজ থেকে তুমি আমার বাবা নও। কাশ্যপ ব্যানার্জি তখন বলতে থাকে, তুমি ঠিক বলেছ, আমি তোমার বাবা নেই, বুঝতে পেরেছ? যা শুনে বিদ্যা তো পুরোই চমকে যায়, বলছে, কি বলছো তুমি? তখন বলে, হ্যাঁ, আমি তোমার কেউ নই, কারণ তুমি অ্যাডপ্টেড। যা শুনে বিদ্যা তো পুরো, বিদ্যার চোখে যা শুনে জল পড়তে থাকে আর বলে, না না, এটা হতে পারে না, তুমি মিথ্যা বলছো তুমি, বলো তুমি মিথ্যা বলছো। তখন কাশ্যপ ব্যানার্জি বলে, না, এটা কোনো মিথ্যা নয়, তুমি অ্যাডপ্টেড, দত্তক না কন্যা। আমার প্রথম স্ত্রীর সন্তান হচ্ছিল না, ডাক্তার বলছিল যে সন্তান হবে না, তাই তোমাকে আমরা অ্যাডপ্টেড করে নিয়েছিলাম। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি তুষার ব্যানার্জিকে দ্বিতীয় বিবাহ করেছি। এই সমস্ত ঘটনা তুষার ব্যানার্জি জানে, বুঝতে পেরেছ? কিন্তু তোমাকে এতদিন বলা হয়নি। আজ সত্যিটা আমি তোমাকে বলে দিলাম, বুঝতে পেরেছ? আর তোমার আমার ডিএনএতে কোনো মিল নেই। বিদ্যা যা শুনে চিৎকার করে ওঠে বলে, কাশ্যপ ব্যানার্জি। বিদ্যার চিৎকার শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন বিদ্যা কাশ্যপ ব্যানার্জিকে বলতে থাকে, তুমি না সব দিক দিয়েই ডিফিটেড, বাট তুমি বসে আছো সবার মাথায়। তখন কাশ্যপ ব্যানার্জি বলে, চিৎকার করো না, তুমি না পুরো গেমটাই না হেরে গিয়েছ, আর তুমি জিততে পারবে না, বুঝতে পেরেছ? এবার তুমি হারবে ফাগুনের কাছে, একদম মণ্ডপে, বুঝতে পেরেছ? বিয়ের মণ্ডপে, ওইখানে ফাগুন থাকবে, সাধনাতলায় ফাগুন থাকবে রাজনীতির সাথে। আর তাতে যদি তুমি রাজি না হও, তাহলে আমি তোমার নামে কি করব? তো খারাপ মন্তব্য করতে থাকে। তখন বিদ্যা বলে, প্লিজ এই শব্দটা না উচ্চারণ করো না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না কাশ্যপ ব্যানার্জি, বুঝতে পেরেছ? কোনো দিনও ক্ষমা করব না। এটা বলে বিদ্যা ফোনটা একদম নিচে ফেলে দেয়, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন বিদ্যা কান্না করতে থাকে আর পাগলের মতো বিড়বিড় করে কথা বলতে থাকে, একদম মাটিতে পড়ে যায়। তখন রিত বলে, কি হয়েছে বিদ্যা, তুমি এমন কেন করছো, কি হয়েছে তোমার? রাজদেব চ্যাটার্জি বলে, এই মেয়ে, তোমার কি প্রবলেম হয়েছে, তুমি কেন এরকম করছো? বিদ্যা তখন বিড়বিড় করে বলতে থাকে, আমার সব মিথ্যে, আমি এখন বুঝতে পারছি আমার পরিবারে আমি এত নেগলেক্ট কেন। এটা বলে বিদ্যা চিৎকার করে কান্না করতে থাকে। রাজদেব চ্যাটার্জি বলে, কি হয়েছে বিদ্যা, তুমি কেন কথা বলছো না, তুমি কেন এরকম করছো, বলো তোমার কি হয়েছে? তখন বিদ্যা আস্তে আস্তে বলতে থাকে, আমি আমার পরিবারের কেউ নই, আমি অ্যাডপ্টেড, আমাকে দত্তক নেওয়া হয়েছিল। যা শুনে তো পুরো পরিবার চমকে যায়। রাজদেবের মনে তখন বিদ্যার জন্য মায়া হতে থাকে। রাজদেব তখন আস্তে আস্তে বিদ্যার কাছে আসতে থাকে। এদিকে বিদ্যা বলে, আমার মা বাবা ভাই বোন যাদের আমি ভাবতাম, তারা আমার কেউ নয় আমার। রাজদীপ তখন আস্তে আস্তে বিদ্যার কাছে আসলে বিদ্যাকে স্পর্শ করতে থাকে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বিদ্যা রাগান্বিত হয়ে যায়, বলছে, একদম আমাকে ছুবেন না, বুঝতে পেরেছেন? ছুবেন না। পাগলের মতো করতে থাকে বিদ্যা আর বলে, এক সেকেন্ড, আপনার বিয়ে না আমি ফাগুনের সাথে দিব, বুঝতে পেরেছেন? আবার আমি আপনার সঙ্গে ফাগুনে বিয়ে দিব, তারপর আমি এই লড়াইটা আবার নতুন করে শুরু করব। রিত তখন বলে, বিদ্যা তুমি কেন এরকম করছো? বিদ্যা তখন বলে, বলছি না আপনি আমাকে টাচ করবেন না, কেন টাচ করছেন? রাজজিৎ তখন বলে, বিদ্যা আমি তোমাকে ভালোবাসি। বিদ্যা বলে, না, কোনো ভালোবাসা আমি বিশ্বাস করি না, আমার জন্য কোনো ভালোবাসা নয়। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমিও যদি আপনাকে ভালোবাসি, আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক তৈরি হয়, লোকে কি বলবে, বুঝতে পারেননি তো? খারাপ একটা মন্তব্য বুঝিয়ে দেয় রাজজিৎকে। বিদ্যা তখন কান্না করে বলে, না না, এটা আমি উচ্চারণ করতে পারবো না, আমার রুচিতে বাজছে, আমার শিক্ষা দীক্ষা সব কিছুতেই এটা আমাকে থামিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এটা বলে বিদ্যা চিৎকার করতে থাকে। ওই মুহূর্তে তখন রাজদীপ বিদ্যার কাছে এগিয়ে আসে। রাজদীপ এসে বিদ্যার মাথায় হাত দিতে থাকে। তখন বিদ্যা চিৎকার করে ওঠে, বলছে, একদম আমার মাথায় হাত দিবেন না,
আমি আপনাদের কাউকেই বিশ্বাস করি না, বুঝতে পেরেছেন? কাউকেই না, আমার কেউ নেই আমার। এটা বলে বিদ্যা কান্না করতে থাকে। তখন বিদ্যা দৌড়ে তার রুমের দিকে চলে যায়। এদিকে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। বিদ্যা রুমে এসে দরজা বন্ধ করে দেয় আর খুব কান্না করতে থাকে আর রীতির কথাগুলো কল্পনা করতে থাকে। রীতির সঙ্গে যে স্মৃতিগুলো রয়েছে, রীত তাকে ভালোবেসে সিঁদুর পরে দিয়েছিল, বিয়ের সমস্ত স্মৃতিগুলো কল্পনা করতে থাকে বিদ্যা। এমনকি কাশ্যপ ব্যানার্জিকে নিয়েও কল্পনা করতে থাকে, ছোটবেলার স্মৃতিগুলো কল্পনা করতে থাকে আর কান্না করতে থাকে বিদ্যা কান্না করতে করতে রাগান্বিত হয়ে বলতে থাকে, কাশ্যপ ব্যানার্জি, আপনার সাম্রাজ্য আমি ধ্বংস করে দিব। মিস্টার রাজদেব চ্যাটার্জি, আপনার সাম্রাজ্য আমি ধ্বংস করে দিব। বুঝতে পেরেছেন? চ্যালেঞ্জ রইল। বিদ্যা তখন আরও বলতে থাকে, ঠিক বলেছ মাই ডিয়ার স্টুডেন্টস, আমার নামের পাশে যে শব্দটা রয়েছে প্রফেসর, সেটা আমি না আজকে থেকে ডিলিট করলাম। কাল থেকে আমায় দেখা যাবে বিদ্যা ব্যানার্জি ডিএমটি। এটা বলে বিদ্যার চোখ মুছে একটা প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে বিদ্যার মনে। বিদ্যা তখন বলতে থাকে, আমি এখনো দেবীর বন্দনা করি, তাই এখনো মনে করি যে শুধু পুস্তকার বিনয় নয়, বেদ নিতে হবে, বেদ। তবে বেদটা কার পিঠে পড়বে সেটাই সাসপেন্স। এটা বলে বিদ্যা রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় পরদিন সকালে বিদ্যা নিজেকে পুরোই চেঞ্জ করে ফেলে। এমন একটা স্মার্ট লুক নিয়েছে, তাকে দেখে যেন চিনাই যায় না। অন্য একটা বিদ্যা রূপান্তরিত হয়েছে। এবার সে প্রফেসর বিদ্যা ব্যানার্জি নয়, কলেজের একদম ডিএমডি হিসাবে যাবে সেই লোকটাই নিয়েছে। তো নিজেকে চেঞ্জ করে বড় একটা গাড়ি করে নিয়ে বেরিয়ে পড়েছে। কলেজে চলে এসেছে বিদ্যা। গাড়ি থেকে নামতে থাকে বিদ্যা। তখন সব স্টুডেন্টরা বিদ্যার দিকে তাকিয়ে আছে। সাথে রয়েছে একজন পিএস, তার মাথার উপর ছাতা ধরে আছে। স্টুডেন্টরা তো বিদ্যার এরকম স্মার্ট লোক দেখে সবাই চমকে যায় আর বিদ্যার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে প্রিন্সিপাল রুমে সব প্রফেসর সহ এমনকি কাশ্যপ ব্যানার্জি, রাজদেব চ্যাটার্জি, কপিল ব্যানার্জি এবং ফাগুনও রয়েছে এবং সাথে শ্রাবণও রয়েছে। সবাই মিটিং করতে থাকে। তখনই বিদ্যা এখানে চলে আসে। মে আই কাম ইন? বিদ্যার এসব স্মার্ট লোক দেখে তো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে বিদ্যার দিকে। ফাগুন তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। ফাগুন যেন বিশ্বাসই করতে পারছে না এটা কোন বিদ্যা, এবং মনে মনে অনেক ভয় পেতে থাকে। সে মনে মনে ভাবে এখন ঝড় নিয়ে এসেছে বিদ্যা। এদিকে শ্রাবণও অনেক ভয়ে বিদ্যার দিকে তাকিয়ে আছে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার বিদ্যা ব্যানার্জিকে পারবে রাজদেব চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জি, সাথে শ্রাবণ এবং কপিল ব্যানার্জি সবাইকে কি উচিত শিক্ষা দিতে পারবে? তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে কেউ মিস করবেন না। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।